পূর্বের ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট তৈরি করতে হয়, সেটি অবশ্য আমরা টেক্সট এডিটর এর সাহায্যে করেছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমরা আরেকটি অপশন দেখব, সেটা হচ্ছে টেক্সট এডিটর ছাড়া কিভাবে আমরা হচ্ছে HTML ফাইল তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা করার জন্য আমাদের যে ডেস্কটপে ওয়েবসাইট ফোল্ডারটি রয়েছে এটাতে ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা যেটা করব, আমরা একটা টেক্সট ফাইল নেব প্রথমে, সেই টেক্সট ফাইলটাকে পরবর্তীতে HTML ফাইলে কনভার্ট করব। এটি করার জন্য কিবোর্ড থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, করে যে উইন্ডোটি আসলো এখান থেকে নিউ ট্যাবে আমরা যদি কার্সর ধরি তাহলে পাশের যে উইন্ডো আসবে, লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তার নিচে আমরা লক্ষ্য করে দেখব যে এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে। তো এই টেক্সট ফাইলটার আমি নাম দিলাম ইউটিউব। ঠিক আছে, দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো লক্ষ্য করেন যে এটি আমাদের এটি হচ্ছে আমাদের একটি টেক্সট ফাইল। তো এই টেক্সট ফাইলের এক্সটেনশন হচ্ছে .txt। ঠিক আছে, টেক্সট ফাইলের এক্সটেনশন কি .txt, এই যে এখানে লক্ষ্য করুন। আর আমাদের HTML এর এক্সটেনশন কি বা বাড়তি অংশ কি .html। তো এই যে .txt এটা কিন্তু একটা টেক্সট ফাইল তৈরি করার সঙ্গে সঙ্গেই আপনারা যে পাবেন এমনটা নয়, অনেক সময় এটা দেখা যায় না। সেটা কি কারণে আমি দেখাচ্ছি, লক্ষ্য করেন যদি আপনার উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে আপনি এই যে ভিউ যে আমার ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে আমি ক্লিক করব। ভিউ ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন এই যে এখানে একটা টিক দেয়া আছে ফাইল নেম এক্সটেনশনস। তো এই ফাইল নেম এক্সটেনশনস এটা যদি টিক দেয়া থাকে তাহলে এই এক্সটেনশনটা আমরা দেখতে পাবো। আর ফাইল নেম এক্সটেনশনস যদি টিক দেয়া না থাকে, লক্ষ্য করেন এখন কিন্তু এখানে আমাদের এক্সটেনশনটা নেই। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ইউটিউব যে টেক্সট ফাইলটি রয়েছে এটি আমরা এডিট করতে পারি, রিনেম করতে পারি। তো এটা কিবোর্ড থেকে আমরা যদি রিনেম করি, কিবোর্ড থেকে রিনেম করার শর্টকাট ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে F2 প্রেস করা। ঠিক আছে, কিবোর্ড থেকে যদি F2 আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেই রিনেম এর কাজটা আমরা করতে পারি। তো এখানে আমি যদি এখন .html দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলেও কিন্তু আমাদের কি এই ফাইলটি অর্থাৎ এই টেক্সট ফাইলটি কিন্তু আমাদের HTML ডকুমেন্ট বলে বিবেচিত হবে না। কেননা আমরা যদি এই জায়গায় এখন ক্লিক করি, আপনারা লক্ষ্য করেন যে এই ফাইলগুলোতে কিন্তু .html দেখাচ্ছে, কিন্তু এই ফাইলটিতে কিন্তু HTML এর সঙ্গে .txt শেষে জুড়ে দেয়া আছে, যার কারণে এই ফাইলটি কিন্তু আমাদের HTML লেখার পরও এটি কিন্তু আমাদের HTML ফাইল না। তো এইটির জন্যই সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি টেক্সট এডিটর ছাড়া যদি আমরা এই HTML ফাইল তৈরি করার কাজটি করতে চাই তাহলে অবশ্যই এই জায়গায় আমাদেরকে টিকচিহ্ন দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের তো আমাদের এই উইন্ডোজ 10 না, উইন্ডোজ 7 বা অন্য কোনো ভার্সন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা স্টার্ট মেনু থেকে আপনার এই কন্ট্রোল প্যানেলে আপনারা যাবেন। ঠিক আছে, তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করলেই এখানে কন্ট্রোল প্যানেলের লিস্ট পাবেন, অথবা আপনাদের উইন্ডোজ অনুযায়ী বিভিন্ন হয়ে থাকবে। আমি পূর্বের ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের এত ঝামেলা না করে এখানে জাস্ট সার্চ করেও কিন্তু আমরা কন্ট্রোল প্যানেল নিয়ে আসতে পারি। তো আপনি যদি আমার এই ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ধারাবাহিক যেহেতু ভিডিও করতেছি সবগুলো ভিডিওই দেখবেন, তাহলে আপনি বুঝবেন। এবং আমি বেসিকদের নিয়ে যেহেতু কাজ করতেছি আশা করি যে আপনারা সম্পূর্ণ কোর্সটা দেখার পরে অনেক ভালো কিছু শিখতে পারবেন। যাই হোক, তো আমাদের এইখান থেকে যেটা করতে হবে সেটা কিন্তু এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস এইখানে ক্লিক করতে হবে। তো এই রকম লিস্ট কিন্তু অনেক সময় পাবেন না, এটার জন্য আপনি আমার পূর্বের ভিডিওটি দেখতে পারেন, কারণ আমি এক জিনিস বারবার দেখাতে চাচ্ছি না। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসলো। ডায়লগ বক্সে 3টা ট্যাব দেখা যাচ্ছে এখানে। তো আমাদের এখান থেকে ভিউ যে ট্যাবটি রয়েছে এই ভিউ ট্যাবটি সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি নিচে আসি
তাহলে লক্ষ্য করুন এই যে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস। তো আমরা এখন যদি আমাদের এই জায়গায় আসি, তো লক্ষ্য করেন আমি যদি এখানে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপসে ক্লিক করে এখানে টিক দিয়ে যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু এইখানের যে এক্সটেনশনগুলো আছে সেটা চলে যাবে, পাশাপাশি এই যে এইখানে যে টিক দেওয়া আছে সেটিও কিন্তু চলে যাবে। লক্ষ্য করেন এই যে এখন কিন্তু এইখানেও টিক দেওয়া নেই, এইখানেও কিন্তু এক্সটেনশন নেই। আর এই যে .html এটা তো আমরা দিয়েছিলাম, ঠিক আছে। তো আপনাদের যাদের অন্য ভার্সন তারা এখান থেকেই এই হাইডের মধ্যে যদি টিক দেওয়া থাকে এটি তুলে দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি হলো, তাহলে আমরা এইখান থেকে এখন এটিকে রিনেম করব, রিনেম করে আমরা এই যে আমাদের .txt আছে এইটুকে আমরা তুলে দেব, দিয়ে ইন্টার বাটন কিবোর্ড থেকে প্রেস করতেই আমাদেরকে একটা মেসেজ দেবে ডায়লগ বক্সে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশনস দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। ওকে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস, কারণ আমরা হচ্ছে আমাদের টেক্সট ফাইলটাকে পরিবর্তন করে আমরা কিন্তু HTML ফাইল করব, ঠিক আছে। HTML ফাইলটাও এক প্রকার টেক্সট ফাইল, কিন্তু এটার এক্সটেনশনটা আলাদা। ওকে, আমি এখানে হচ্ছে ইয়েস বাটনে ক্লিক করলাম এবং আমাদের youtube.html নামে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল। তো অনেকের এই অধীর আগ্রহ থাকতে পারে যে আমরা শুধু ফাইল তৈরি করতেছি আর ওয়েব পেজ বলতেছি, আসলে কিছুই বুঝতেছি না। আসলে এখন কিছু বুঝতে হবে না, এখন যা বোঝাচ্ছি এটা বুঝলেই আমরা ধীরে ধীরে বিষয়গুলো জানবো, ঠিক আছে। তো আমি আরেকটি ফাইল তৈরি করে দেখাচ্ছি যে এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করলাম এবং এখান থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে একটা টেক্সট ফাইল আসবে, এখান থেকে আমরা নাম দিলাম ABC, আর এখানে যে এক্সটেনশন ছিল .txt এটাকে বাদ দিয়ে .html দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টার বাটনটা প্রেস করলাম এবং মেসেজ আসলো, ওকে করে দিলাম, বাস আমাদের ফাইল তৈরি হয়ে গেল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার কম্পিউটারে তো এরকম সুন্দর করে গুগল ক্রোমের লগোটা আসে না, এইরকম HTML ফাইল তৈরি করলে তাহলে আমি কি করব? হ্যাঁ, এটি অনেক সময় আমাদের নাও আসতে পারে। উইন্ডোজ 10 বা অন্য কোনো ভার্সন বা যে কোনো ভার্সনে এটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কম্পিউটারকে একবার বলে দিতে হয় কোন ফাইল কোন সফটওয়্যারের মধ্যে ওপেন হবে। কারণ আমি যদি এখানে ইউটিউবের মধ্যে ডাবল ক্লিক করি আমাদের কিন্তু এটা গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে, যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের এইখানে যে HTML পেজগুলো আছে সেটাকে অন্য একটা ব্রাউজারে আমরা কিভাবে ওপেন করতে পারি, এবং যখন উইন্ডোজ প্রথমবার ইনস্টল করা হয় তখন কিন্তু সরাসরি আমাদের এই ব্রাউজার এর এখানে আইকন নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করলে কিংবা ওপেন করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে সেটা ওপেন নাও হতে পারে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটি ফাইলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ যে ট্যাবটি রয়েছে এই ওপেন উইথ ট্যাবের মধ্যে আমরা আসব এবং মাউস পয়েন্টার এখানে ধরলে তার পাশে যে ডায়লগ বক্স আছে ডায়লগ বক্সে এই লিস্টগুলো থাকতেও পারে নাও থাকতে পারে প্রথমবার উইন্ডোজ ইনস্টল করার সময়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপ, এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতেও কিন্তু এই লিস্টে আমাদের সেই ব্রাউজার নাও থাকতে পারে। তো আমরা যেহেতু গুগল ক্রোম নিয়ে কাজ করব, তো আমাদের তখন কাজ হবে কি মোর অ্যাপস এই জায়গায় ক্লিক করা, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলে দেই যে এইখানে যে আমাদের যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইলস, লক্ষ্য করুন এইখানে যে লেখাটি রয়েছে এখানে আমরা যদি টিক চিহ্ন দেই, তাহলে এই টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমি যদি এখন ওকে করে দেই এই HTML ফাইলগুলো সব সময় গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে ওপেন হবে, ঠিক আছে। আমি একটু বোঝানোর জন্য মাইক্রোসফট এজ যেটি রয়েছে সেটিতে ক্লিক করে আমি ওকে দিলাম। লক্ষ্য করেন এখানে কিন্তু এখন আইকন সব মাইক্রোসফট এজের চলে এসেছে এবং মাইক্রোসফট এজে কিন্তু এই যে আমাদের কি বলে এই ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মানে দেখাচ্ছে যে আমাদের youtube.html যে ফাইলটি ছিল। তো আমরা এটি করব না, আমরা যেটি করব যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করব, ওপেন উইথ করে
চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করব এবং আমরা ধরে নিলাম যে এই লিস্টের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্রাউজারটি নেই। তাহলে এই যে মোর অ্যাপসে ক্লিক করব। আর যদি আমরা উইন্ডোজ অন্য কোনো ভার্সন ব্যবহার করি সেখানেও কিন্তু ব্রাউজ করার একটা অপশন থাকবে। তো সেই জায়গায় ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমার ধরলাম যে এই লিস্টের মধ্যেও আমরা কিন্তু পেলাম না। তাহলে কি করব, লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের হার্ড ডিস্ক এর যে এক্সপ্লোরার আমাদের হার্ড ডিস্কের সমস্ত ফাইলগুলো দেখাবে। এখান থেকে আমরা দিস পিসি বা মাই কম্পিউটারে ক্লিক করব। করার পর আমাদের এখানে সি ড্রাইভ আসবে, আমরা সি ড্রাইভের মধ্যে যাব। তো লক্ষ্য করুন সি ড্রাইভে আমাদের প্রোগ্রাম ফাইলস নামে দুইটি এখানে আমাদের ফোল্ডার দেখাচ্ছে। তো একটি হচ্ছে আমাদের 64 বিটের জন্য আর একটি হচ্ছে 32 বিটের জন্য। এখানে যেটা 86 দেখাচ্ছে x86, এটা কিন্তু 32 বিটের জন্য। তো আমি যে গুগল ক্রোম ইনস্টল করেছি সেটা হচ্ছে 64 বিটের জন্য ছিল। এটাই উপরে যে প্রোগ্রাম ফাইলস যে ফোল্ডারটি রয়েছে সেটিতে পাওয়া যাবে, যার কারণে আমি এই ফোল্ডারটিতে ঢুকবো। হ্যাঁ, তাহলে আমি ডাবল ক্লিক করলাম। করে লক্ষ্য করেন এখানে এই যে আমাদের গুগল দেখা যাচ্ছে, এই গুগলের মধ্যে আমি ক্লিক করলাম। এর মধ্যে ক্রোম, আপনারা আপনাদের ওই পিসিতে যে ফোল্ডার থাকবে, যে ব্রাউজার বা যে সফটওয়্যারে একটা অ্যাপ্লিকেশন, যেমন আমরা এখানে ডকুমেন্ট একটা ওপেন করতে যাচ্ছি .html, সেই ডকুমেন্টের করসপন্ডিং সফটওয়্যারটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে chrome.exe যে আমাদের আইকনটা শো দেখা যাচ্ছে, এটাই মূলত হচ্ছে আমাদের সেই ওয়েব ব্রাউজার। এটাতে আমরা ক্লিক করে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা আমরা ওপেনে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের এখানে কি আসা কথা, এখানে আসা কথা গুগল ক্রোমের কালার, কিন্তু আমি একটু ভুল করে ফেলেছি যে এখানে আমি টিক চিহ্ন দিইনি, অর্থাৎ ওপেন উইথ এর সময় এখানে আমি এইটা না দিয়েই কিন্তু ব্রাউজ করেছিলাম। তো আবার দেখাচ্ছি, এদিকে কিন্তু আমাদের কিন্তু এই যে গুগল ক্রোমে কিন্তু এটা ওপেন হয়েই আছে কিন্তু। ঠিক আছে, এই যে আমরা এখানে গুগল ক্রোমে কিন্তু এটা ওপেন হয়েই আছে। যাই হোক, এটা কেটে দিচ্ছি। আর আমরা চাচ্ছি যে মাইক্রোসফট এক্সপ্লোরার থেকে এজ থেকে আমরা গুগল ক্রোমে এটাকে অলওয়েজ ওপেন করব, যার কারণে আমরা এখান থেকে পিসি থেকে ব্রাউজ করে দিচ্ছি। আমাদের হচ্ছে গুগল ক্রোম অ্যাপ্লিকেশন, গুগল ক্রোম, আমি ডাবল ক্লিক করলাম। লক্ষ্য করুন আমাদের কিন্তু আইকনটা কিন্তু এখন গুগল ক্রোমে চলে আসছে। এদিকে আমাদের গুগল ক্রোমের মধ্যে youtube.html ফাইলটিও কিন্তু ওপেন করতে পেরেছি। তো কোনো একটা ডকুমেন্ট উইন্ডোজ ইনস্টল করার পর আমরা আসলে কোন সফটওয়্যারে আমরা হচ্ছে এটাকে ওপেন করব, এটা শুরুতে একবার বলে দিতে হয়। এটা প্রথমবার বলে দিলে পরে আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে আমাদের HTML কিছু ফাইল তৈরি করলাম। আমরা সেই ফাইলগুলোকে কিভাবে ব্রাউজারে ওপেন করতে হয় সেটা আমরা দেখলাম। সেই ফাইলগুলোকে কিভাবে আমরা নোটপ্যাড টেক্সট এডিটরে ওপেন করতে হয় সেটাও আমরা জানলাম।